चलिए हो गया। সবাইকে নমস্কার। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন যে আসন্ন দ্য ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল 2021-এ যে ইলেকশন হতে যাচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে জোট, আমাদের বর্তমান সরকার, আমরা ওইভাবে আমরা চলছি। তো সেটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো তাই আজকে আইপিএফটি এবং ভারতীয় জনতা পার্টির যৌথভাবে আমরা টিটিএডিসির ইলেকশন লড়তে যাচ্ছি। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ থেকে যে কনস্টিটিউয়েন্সিতে, আমরা সবাই জানি যে 28টা কনস্টিটিউয়েন্সি আছে টিটিএডিসির। তো এর মধ্যে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে যে সিটগুলো আমরা লড়তে যাচ্ছি সেগুলোর নাম আমি ঘোষণা করছি। 2 নম্বর সিট মাছমারা, ক্যান্ডিডেট হচ্ছে শ্রীমতী স্বপ্নারানী দাস, এটা ওপেন সিট। 3 নম্বর সিট দশদা কাঞ্চনপুর, সেটাও ওপেন সিট। ক্যান্ডিডেটের নাম হচ্ছে শৈলেন্দ্রনাথ। 4 নম্বর হচ্ছে করমছেড়া, সেখানে প্রতিদ্বন্দ্বী করবেন শ্রী বিমল চাকমা। ছামনুতে 5 নম্বর হংস কুমার ত্রিপুরা, মনু ছৈলাংটা, সেটাও ওপেন সিট, সেটাতে শ্রী সঞ্জয় দাস লড়বেন। 14 নম্বর ভুজংনগর ওয়াকিনগর, শ্রী রণবীর দেববর্মা, উনি লড়বেন। 19 নম্বরে আমতলি গোলাঘাটি, শ্রী বিষ্ণু দেববর্মা, বিশু দেববর্মা, উনি লড়বেন। কিল্লা বাগমা 20 নম্বর কনস্টিটিউয়েন্সি, সেখানে শ্রী জয় কিশোর জমাতিয়া। মহারানী ছৈলাংটা 21 নম্বর, সেখানে শ্রী চেলাগাং শ্রী সম্রাট জমাতিয়া। 22 নম্বরে কাটালিয়া মির্জা রাজাপুর, শ্রী পদ্মলোচন ত্রিপুরা। রাইমাবেলিতে 24 নম্বর পতিরাম ত্রিপুরা, উনি লড়বেন। 25 নম্বরে নতুন বাজার মালভাষা অতীন্দ্র রিয়াং লড়বেন। 26 নম্বরে বিসিনগর কলুষিতে শ্রী সঞ্জিত রিয়াং লড়বেন। আর 28 নম্বরে শিলাছড়ি মনু বঙ্কুলে শ্রী কংজ মগ, উনি লড়বেন। তো আমি এখানে 14টা নাম আমি এখানে ঘোষণা করলাম ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আসন্ন টিটিএডিসির ইলেকশনের। তো এর মধ্যে এই 14টা যে নাম বা সিটের জন্য আমি ঘোষণা করলাম, তার মধ্যে 3টে সিটের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির মধ্যে একটা ফ্রেন্ডলি একটা কম্পিটিশন হবে। সেইগুলো হচ্ছে 14 নম্বর যে নামটা আমি বললাম, 14 নম্বর কনস্টিটিউয়েন্সির ভুজংনগর ওয়াকিনগরে। আরেকটা হচ্ছে 22 নম্বরে কাটালিয়া মির্জা রাজাপুর। আরেকটা হচ্ছে 25 নম্বর কনস্টিটিউয়েন্সি নতুন বাজার মালবাসা। এই 3টে জায়গার মধ্যে আমরা ফ্রেন্ডলি আমরা ইলেকশন লড়ব, মানে উনারাও দেবেন আমরাও দেব। বাকি সবগুলোতে আমি যেগুলো আমি খালি রেখেছি ওনারা ডাইরেক্ট লড়বেন সিঙ্গলি, আর আমরা যেগুলো এই 3টা বাদ দিয়ে করলাম সেগুলো আমরা সিঙ্গলি লড়ব। আলটিমেটলি আপনারা 14টাতে কন্টেস্ট করছেন। হ্যাঁ, তাদের পক্ষ থেকে 18টা সিটের ঘোষণা করা হয়েছিল। তিনটা যদি ফ্রেন্ডলি হয় তাহলে 16 হবে ওনাদের পক্ষ থেকে। এখন যেটা আমাদের সাথে ওনাদের কথাবার্তা হয়েছে,
সেই অনুযায়ী আমাদের যে অ্যালায়েন্স পার্টনার আইপিএফটি, এখন আমরা ওনারা বলছেন যে 16টার মধ্যে ওরা লড়বেন আর আমরা 14টার মধ্যে লড়ব, 12টার মধ্যে। এর মধ্যে 12টার মধ্যে আরও 2+2, মানে যদি আমরা দেখি তাহলে আমরা 14টার মধ্যে আমরা লড়ছি। কিন্তু 14টার মধ্যে আমরা যদিও ডিক্লেয়ার করেছি, 3টের মধ্যে আমরা মানে ওনারাও লড়বেন, আমরাও লড়ব, কমন। বাকি আইপিএফটির থেকে এখন ডিক্লেয়ার করবে, বাকি যেগুলো আমি বলিনি সেগুলো। আমরা মোট 14টার মধ্যে আমরা লড়ব, ওকে। আর এর মধ্যে 3টের মধ্যে আমাদের ফ্রেন্ডলি কম্পিটিশন হবে। তাহলে 14টা যদি আপনারা লড়েন তারাও 14টা করতে হবে। তারা কত লড়বে? ওনারা তো ডিক্লেয়ার করছে একই হবে, এই 3টা তো কমনই থাকবে, 3টা তো কমনই থাকবে। আইপিএফটি কেমন নতুন করে রেগুলেশন দেবে? এই তিনটাতে কি বিজেপি প্রার্থী এবং আমি বলি তিনটা সিটে তিনটাতে কি বিজেপি প্রার্থী এবং আইপিএফটি প্রার্থী ওরাও ফাইট করবে, আমরাও ফাইট করবো। নমিনেশন সাবমিট করবো উভয়ই। হ্যাঁ হ্যাঁ। আপনাদের এই সিদ্ধান্তে কি আপনাদের জনজাতির যে বিধায়করা আছে তারা কি খুশি? ওদের সাথে কথাবার্তা বলে খুশি তো এখানে প্রশ্ন উঠছে না, অখুশি তো আমরা দেখছি না। সবার সাথে কথা বলে আমাদের যে ইলেকশন কমিটি আছে আমাদের, সেখানে এইগুলো নিয়ে চুলছেরা বিশ্লেষণ হয়েছে, তারপরে এটা ডিসিশন হয়েছে। কালকে দীর্ঘ সময় আমরা বলবো এখন আইপিএফটির তরফ থেকে বলুক, ঠিক আছে। সাংবাদিক বন্ধুদের নমস্কার। ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি, বিজেপি এবং আমাদের পার্টি আইপিএফটি জাতীয় দল এবং আঞ্চলিক দল আমাদের জোট রাজনীতি 2018 সাল বিধানসভা নির্বাচন থেকে শুরু হয়েছে এবং আমরা উভয় পার্টি যুক্তভাবে বিধানসভায় লড়ে জনগণের আশীর্বাদে ক্ষমতায় এসেছি। এরপর বর্তমানে যে নির্বাচন, টিটিডিসি নির্বাচন, এটাকে সাধারণভাবে বলা যেতে পারে এটা লোকাল ইলেকশন। মিউনিসিপ্যাল কাউন্সিলগুলোর মতো এটা একটা লোকাল ইলেকশন, কিন্তু লোকাল ইলেকশন হলেও তার একটা স্বাতন্ত্র্যতা এই যে টিটিআইডিসি সংবিধানের ষষ্ঠ তফসিল মোতাবেক গঠিত এবং তার জন্য সংবিধানে বিশেষ সংস্থান রাখা হয়েছে। কাজেই এটা অনেকটা একটা রাজ্যতে নির্বাচনের প্রায় কাছাকাছি তার সমস্ত কার্যক্রম। যাই হোক, আমরা অনেক আলাপ আলোচনা পর্যালোচনার মাধ্যমে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির মধ্যে চূড়ান্তভাবে আসন সমঝোতা আমরা করলাম এবং এই মুহূর্তে সম্মানিত বিজেপির রাজ্য সভাপতি, বিজেপির প্রার্থীগণের নাম উনি এখানে ঘোষণা করেছেন। আমরা আইপিএফটির পক্ষ থেকে বাকি সিটগুলিতে আমরা লড়াই করছি। এগুলো হলো 1 নম্বর
দামছড়া, জম্পুই। ওখানে আমাদের প্রার্থী জিতেন্দ্র রিয়াং। এটা এসটি সিট। এরপরে আমাদের 60 নম্বর দেমদুম কচুছড়া, এসটি সংরক্ষিত সিট, প্রার্থী আমাদের বীরেশ দেববর্মা। তো 8 নম্বর গঙ্গানগর গন্ডছড়া, এটাও রিজার্ভ সিট এসটির জন্য, সেখানে জীবনজয় রিয়াং আমাদের প্রার্থী। এরপরে হালাহালি আশ্রামবাড়ি 9 নম্বর সিট, এটাও এসটি সংরক্ষিত, সেখানে আমাদের প্রার্থী ভবেশ দেববর্মা। এরপরে 10 নম্বর আসন কুলাই চাম্পাহার এসটি রিজার্ভ, সেখানে আমাদের প্রার্থী শ্যামল দেববর্মা। তারপর কুলাই চাম্পাহার, 11 সরি, তেলিয়ামুড়া। 11 নম্বর মহারানীপুর তেলিয়ামুড়া, সেটাও এসটি সংরক্ষিত সিট, প্রার্থী শ্রীমতী গীতা দেববর্মা। এরপর রামচন্দ্রঘাট, রামচন্দ্রঘাটে সেখানে আমাদের প্রার্থী মিন্টু দেববর্মা। এরপর 13 নম্বর শিবনা তমাকারি, এসটি সংরক্ষিত, প্রার্থী মঙ্গল দেববর্মা। এরপর বুজ্জনগর ওয়াকিনগর 11 নম্বর কনস্টিটিউন্সি, 14 নম্বর কনস্টিটিউন্সি, এখানে আমাদের প্রার্থী বুদ্ধ দেববর্মা। এরপরে জিরানিয়া, 15 নম্বর সিট এসটি সংরক্ষিত, সেখানে আমাদের প্রার্থী অজিত দেববর্মা। এরপর হচ্ছে 16 নম্বর মান্দাই পুলিনপুর, এসটি সংরক্ষিত, প্রার্থী বড়রাম দেববর্মা। এরপরে মান্দাই পুলিনপুর তো বললাম। এবার 17 নম্বর একরজোড়া জন্মজয়নগর, সেখানে আমাদের প্রার্থী প্রকাশ দেববর্মা। এরপর 18 নম্বর টাকাজোড়া জম্পুজোলা, এসটি সংরক্ষিত পদ আসন, প্রার্থী ব্রজলাল দেববর্মা। এরপরে আমাদের রয়েছে 27 নম্বর কাথালিয়া মির্জা, 22 নম্বর 22 নম্বর কাঠালি মির্জা রাজা, দিস 27 কাঠালি মির্জা রাজা। কাথালিয়া মির্জা রাজাপুর, সেখানে এটাও এসটি সংরক্ষিত, প্রার্থী শুক্লাচরণ নওয়াতিয়া। এবার অম্পিনগর 23 নম্বর অম্পিনগর, এসটি সংরক্ষিত, প্রার্থী জনক হরি জমাতিয়া। এরপরে 24 নম্বর আমাদের প্রার্থী আছে আপনার বুড়াতলি পূর্ব মহরিপুর, 27 নম্বর আসন, প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা। যেটা না সামনে একটু আগে সম্মানিত বিজেপির রাজ্য সভাপতি বলেছেন যে আমাদের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে, বিজেপি 12টি আসনে, বাকি 16টি আসন। সেই 16টি আসনে আমরা আইপিএফটি লড়াই করছি। উনি উল্লেখ করেছেন যে 3টা কেন্দ্রে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা হবে,
প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই জন্যই ওনাদের এখানে প্রার্থী তালিকা, হ্যাঁ, এখানে 14 হয়েছে, আর আমাদের হবে 17 প্রার্থী তালিকাতে, তাই হয়। টোটালিতে প্রার্থী তালিকা 28-এর বেশি, কিন্তু ওই আপনার একটা আসনে 3টা আসনে আমরা পরস্পরে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা করছি, সেই জন্যই এটা 3টা সিটটা বা 3 জন প্রার্থী একটু 28-এর বেশি, এটাই পুরস্কার। আর আমরা আইপিএফটি এর আগে আমরা যে প্রেস মিট করে যে প্রার্থী তালিকা 18 জনের ঘোষণা করেছিলাম, যেহেতু জোট চূড়ান্ত হয়েছে, সেই জন্যই আমাদের যে যে আসনগুলো আমাদের জন্য নির্দিষ্ট হয়েছে সেটা এখন যেহেতু এক্ষণে আমরা এখানে তুলে ধরলাম, ঘোষণা করলাম, কাজে ওই যে আগে 18 জনের যে প্রার্থী তালিকা আমরা ঘোষণা করেছিলাম এটা বাতিল হয়ে গেছে। কাজেই এটা হলো আমাদের 16টা কেন্দ্রে আমাদের প্রার্থী তালিকা। 17 হচ্ছে এই জন্য যে আরেকটা কেন্দ্রে আমরা বিজেপির যে এয়ারমার্ক যে আসন সেখানে আমরা একটা, এই হলো স্ট্র্যাটেজি জোটের নির্বাচনের স্ট্র্যাটেজি। 16 একদিকে, 12 অন্যদিকে, আবার 16-এর সঙ্গে +1 যেটা বিজেপির যে বরাদ্দ আসন সেখানে আমরা লড়ছি, আর ভাইস ভার্সা বিজেপির পক্ষ থেকে 2টো আসনে আইপিএফের যে বরাদ্দ আসনে লড়াই হয়। এই হলো মোটামুটি মানে ফাইনাল চিত্র। ঠিক আছে। স্যার একটু কনফিউশন একটু আপনাদের মূল বিষয়টা কি থাকবে? Here, Sir, can we get the list of ICF? Yes, yes, it will circulate. We need that. Only then we can ask question. I think there is still some confusion regarding the candidate list. আপনারা যখন বলছেন যে ইন 14 সিটস আপনারা লড়ছেন 3টা ফ্রেন্ডলি, দ্যাট মিন্স 11টাতে আপনারা ইন্ডিভিজুয়ালি লড়ছেন, ঠিক না? ইটস নট 12। 12টার মধ্যে আমরা একটা লড়বো, 17টা না না, এরা- 14টা তো আপনাদের। বিজেপির তো 14টা সিটে আপনারা ক্যান্ডিডেট দিচ্ছেন, এর মধ্যে 3টা ফ্রেন্ডলি হচ্ছে, মানে ইন্ডিভিজুয়ালি শুধু বিজেপি লড়ছে ইজ 11 সিটস, নট 12, Yes. ইজন্ট ইট? Yes, yes. 11-22 বাকি 3টার মধ্যে ডাবল এরকম কিছু না না, ইন্ডিভিজুয়ালি আমরা লড়ছি 11 তে। ঠিক আছে? 11টা